আর এখানে বারবার আপনাদের কাছে বিরক্ত করার জন্য আসি যে এই দেশ স্বাধীন হয়েছে 54 বছর, কিন্তু এমন সুযোগ আসে নাই যে বাসালে কোনো সন্তান এমপি হবে, সেই রকম সুযোগ অতীতে সৃষ্টি হয় নাই। কিন্তু সামনে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমাদের সন্তান এমপি হওয়ার একটা সুযোগ আসছে এবং আমাদের সে সন্তান অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব যোগ্য ব্যক্তি, যোগ্য প্রার্থী হিসাবে সারা বাংলাদেশের এখন আলোচিত মুখ। সারা বাংলাদেশ তাকে এক নামে চিনে। আশেপাশে কোনো সন্তান যদি বড় জায়গায় যায়, প্রত্যেকটা বাড়িরই একটা সুনাম আসে, তারা বলে যে আমার পাশের বাড়ি অমুক অমুকটা হয়েছে, এরকম আছে না? ঠিক তেমনি গ্রামে যদি কেউ বড় হয়, অন্য একটা ডিস্ট্রিক্টে যে বলে যে আমাদের গ্রামে অমুক একটা আছে, অমুক তার নাম। ঠিক তেমনি সময় আসছে অ্যাডভোকেট আহমেদ আদম খান। অ্যাডভোকেট আহমেদ আদম খান যেমনি সারা বাংলাদেশের মানুষ এখন তাকে চিনে, বহির্বিশ্বের মানুষও তাকে এখন চিনে। কারণ এখন মানুষ চিনা খুব দ্রুত সময়ের মধ্যে চিনতে পারে। ফেসবুক আসার কারণে, টিভি মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আসার কারণে মানুষ খুব দ্রুত সময়ের মধ্যে সারা বিশ্বে সেটা প্রচার হয়। এবং অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব এখন জাতীয় নেতা হওয়ার কারণে তার আরেকটু সুনাম আছে এবং যেটুকু অর্জন হয়েছে এটা শুধু তার ব্যক্তিগত কারণে হয়েছে, তার পরিশ্রমে হয়েছে। কিন্তু সামনে যে নির্বাচনটা আছে, এই নির্বাচনটা আমাদেরকে সকলের কিছু করার আছে তারকে সামনে নেওয়ার জন্য। আমরা যদি সকলে মিলে পরিশ্রম করে বাসালের সন্তান ভাইবা, বাসালের সন্তান, আমরা কোনো দল না বুঝি, অতীতে অনেক দলাদলি করছি এই বাসালে। এই কেউ আওয়ামী লীগের পক্ষে গেছি, দুইটা ভাইয়ের মধ্যে কেউ আওয়ামী লীগ গেছি, কেউ বিএনপি গেছি, আবার নতুন করে গামছা আছে সেখানে গামছা গেছি, কেউ জাতীয় পার্টি করছি, এরকম হয়েছে না? কিন্তু কেউ কি ব্যক্তিগতভাবে কেউ লাভ হয়েছে? কেউ নিজের দায়িত্ব চিন্তা করে ব্যক্তিগতভাবে কিন্তু কারো লাভ হয় নাই। এই এলাকারও কিন্তু এরকম লাভ হয় নাই। আমরা নিজেরা ভাই ভাই দলাদলি করছি, নিজেরা ভাই ভাই ঝগড়া বিবাদ করছি, একজন আরেকজনের সাথে এই নির্বাচন নিয়ে, এই দল নিয়ে মারামারি করছি এবং মুখ দেখা থেকে বন্ধ করছি, কেসও হয়েছে, এরকম অনেক হয়েছে, বুঝছে না? কিন্তু আমাদের কিন্তু ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই, নিজেদের যেমনি কোনো ভাগ্যের উন্নয়ন হয় নাই, এলাকার উন্নয়ন হয় নাই। কিন্তু সামনে যে নির্বাচনটা আছে, এই নির্বাচনটা যদি আমরা দলদলি ভুলে যাই, আমরা যদি সকলেই মনে করি যে না বাসালকে সম্মান দিতে হবে, অন্য অন্য উপজেলায় যান, অন্য অন্য কোনো উপজেলায় গেলে যে দাঁড়াইছে, হ্যাঁ কার সন্তান দাঁড়াইছে এটা দেখে না, দেখে যে তার এলাকার সন্তান দাঁড়াইছে। কিন্তু আমরা বাসালবাসী, আমরা খুব দুর্ভাগ্য আমাদের। আমরা কেউ নির্বাচনে আইলে, কেউ উপরে যাবে গেলে অনেক লোক আছে পিছন থেকে তাই টাইমে ধরার চেষ্টা করি, কিন্তু আমরা বুঝি না যে ওরে যদি আমরা আরেকটু সহযোগিতা করি, অনেক উপরে যাবো, ও আমার ব্যক্তিগতভাবে কোনো কাজ না করে দেখ, এই এলাকার কাজ হবে, এই বাসালের কাজ হবে। বাসালের কাজ হওয়া মানে আমাদের সকলের কাজ হওয়া। এই রাস্তাটা যদি ভালো হয় তাহলে তো আমরা যে যাতায়াত করবো, এটা তো আমাদের লাভ। ব্যক্তিগতভাবে কেউ তো কেউ একটা ঘর করে দেবে না, কেউ ব্যাংকের লোন আছে সেই লোন পরিশোধ করে দেবে না। তবে আরেকটা কাজ হয়, যদি এলাকার কোনো সন্তান ভালো জায়গায় যায়, তাহলে ছেলেদের, তার সন্তানদের চাকরির জন্য কিছু সহযোগিতা হয়, ব্যবসা বাণিজ্যের জন্য কোনো সহযোগিতা হয়, কোনো সমস্যায় পড়লে তার পরিচয়ে সেখান থেকে মুক্ত হয়ে আসা যায়। ঠিক এই জন্য আমি বারবার আপনাদের কাছে আসা যে আমরা একবারের জন্য আসুন, যে আমরা সকল দল ভুলে যাই, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে আমরা বলি যে আমাদের সন্তান দাঁড়াইছে, বিএনপি থেকে দাঁড়াইছে এটা বড় কথা না, আমাদের সন্তান দাঁড়াইছে, বাসালের সন্তান দাঁড়াইছে, তাকে ভোট দিতে হবে। যদি কারো মেয়ে বিয়ে হয়ে থাকে, কারো বোন বিয়ে হয়ে থাকে, কারো ভাই যদি কোথাও বিয়ে করে থাকে পাহাড়ে, বাসার সখীপুর মিলাত নির্বাচনী এলাকা, সারা বাংলাদেশ আর একটা প্রেক্ষাপট যায়। কিন্তু বাসালের প্রেক্ষাপটের কারণে আমাদের উন্নয়নের জন্য আমরা সখীপুর যা আমাদের যাদের আত্মীয় স্বজন আছে, সে অতীতে আওয়ামী লীগ করছে, ওই এলাকায় ভোট দিছে, তাদেরকে বলি যে তোমরা তো গেছো, এদেরকে তো তোমাদের সেই সুযোগটা নাই, আমাদের একটা সুযোগ আসছে, সেই সুযোগটা তোমরা আমাদেরকে একটু সহযোগিতা করো, যেন আমরা একেবারের জন্য এমপি হতে পারি এবং এলাকায় উন্নয়ন করতে পারি। যেহেতু অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব যে দলটি করে, ইনশাল্লাহ সেই দল আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন গ্রহণ করব এবং সরকার গঠন করব। যদি সে সরকার গঠন করে আর অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব যদি এমপি হয়, তাহলে মন্ত্রী হবে। মন্ত্রী হইলে বারা এই বিগত 54 বছরে যে কাজ না হয়েছে, এই 5 বছরে সে কাজটা করতে পারবে। কারণ একটা এমপি চাইতে অনেক গুণে তার ক্ষমতা থাকে একটা মন্ত্রী।
সারা বাংলাদেশের সে মন্ত্রী থাকে, আর একটি এমপি থাকে তার নির্বাচনী এলাকায়। বাসাল সখীপুর থেকে যে এমপি হবে সে বাসাল সখীপুরের এমপি, আর যে মন্ত্রী হবে সারা বাংলাদেশের মন্ত্রী, যে কোনো মন্ত্রণালয়ে থাকুক না কেন। তারপরে অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গ্রহণ করে, তাহলে 5-6টা যে মন্ত্রণালয় আছে, শক্তিশালী মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, কৃষি মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয় আছে, এইরকম করে 5-6টা মন্ত্রণালয়ের মধ্যে একটা মন্ত্রণালয় সে অবশ্যই পরিবেশ মন্ত্রণালয় আছে, অবশ্যই সে পাবে। আর এই জায়গায় যদি আমাদের সন্তান যাইতে পারে, আমরা তো আর কিছু না বললেও বলতে পারবো যে বাসালের আদম এমপি হয়েছে, এই কথাটা তো বলতে পারবো। এই কাজটা তো আমরা বলতে পারবো যে আমাদের সন্তান, আমাদের অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব মন্ত্রী হয়েছে। এবং আমাদের এই বেলনা গ্রামের যে মুরব্বী আছে, ছাত্র সমাজ যুব সমাজের সাথে হয়তো বা তার সাথে ওইরকম সম্পর্ক নাই, সে নামে চিনে না, কিন্তু যারা মুরব্বী আছে তাদের সকলকে কিন্তু সে নামের উপর চিনে। এবং তারা যদি তার কাছে যে কোনো ব্যাপার নিয়ে বলে, অন্য কোনো নেতার ভায়া হয়ে যাইতে হবে না। তার অন্য কোনো এমপি যারা অতীত হয়েছে তাদেরকে ওই দলে কারা পিএস আছে, কার ওই সাথে সুসম্পর্ক আছে, এগুলোর ধরে সে এমপির কাছে যাইতে হয়েছে। অনেক সময় তাকে টাকা খরচ করে যাইতে হয়েছে, অথবা একবেলা খাওয়াইতে হয়েছে, তারপর সাথে একটা সুসম্পর্ক করে তার কাছে যাইতে হয়েছে। কিন্তু অ্যাডভোকেট আহমেদ আদম খান এমন একটা মায়ের সন্তান, এমন একটা বাবার সন্তান, সেখানে অন্য কোনো লোক ধরে যাইতে হবে না। এই পশ্চিম পাড়ায় তার বাড়ি, এবং প্রতি সপ্তাহে, এখন তো সপ্তাহে 4 দিন 5 দিন থাকে, এবং যদি এমপি হয়, মন্ত্রী হয়, অন্তত পক্ষে 15 দিনে 1 দিন 2 দিন, সপ্তাহে 1 দিন 2 দিন বাসার সখীপুর আসবেই। এবং তার কাছে যাইতে আপনাদের কাছে কথা বলতে শুধু বললেই হবে আমি বালিনা থেকে অমুকে আসছি, এই কথাটা যদি তার কানে যায়, তাহলে অন্য 10 জন বাদ দিয়ে, অন্য কোনো নেতা কোনো বাদ দিয়ে তার সাথে কথা বলবে। আমি অনেক সময় তার সাথে দেখছি যে এখনো যে মিটিংয়ে কথাবার্তা বলা হয়, যদি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকে, যদি কোনো এলাকার মুরব্বী আসে, বলে যে তোমরা একটু পরে যাও, একটু সরে যাও, আমি একটু ওই মুরব্বীর সাথে কথা বলে তারপর তোমাদের সাথে কথা বলবো। এই যে মুরব্বীদের গুরুত্ব দেওয়া, সম্মান দেওয়া, এটা কিন্তু অতীতে অনেক এমপি হয়েছে, তারা সেটা দেয় নাই। আমি অনেকের কাছে শুনছি, এখন একটু নাম বলি, নাম না বলা হলেও উত্তম। এক মুসলমান আরেক মুসলমানের সামনে কথা বলা ঠিক আছে, যদি বাইরে কথা বলে সেটা গীবত বলা হয়। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে একটা কথা বলি, কাদের সিদ্দিকী এমপি হয়েছিল, এই 2 বার এমপি হয়েছিল বাসাল সখীপুর থেকে। তার যে নেতাকর্মী আছে, কোনো নেতাকর্মী কিন্তু তার কাছ থেকে যে সম্মান পায় নাই। চেয়ারে যদি সে বসতে না কইছে, সে বসতে পারে নাই। ঠিক এরকম কিন্তু বাসালের অনেক নেতাকর্মী আছে যে যদি বসতে কইছে তাহলে সে বসতে পারছে, বসতে না কইলে চেয়ার খালি আছে কিন্তু বসতে পারে নাই। এই কয়েকদিন আগে জিন্না মেম্বার সাথে তার খুব সুসম্পর্ক ছিল, এই পূর্বপাড়া জিন্না মেম্বার। হ্যাঁ, একটা লোক নিয়ে গেছে, গামছার খুব মানে সক্রিয় কর্মী, কাদের সিরিকে খুব কাছের লোক। জিন্না মেম্বার সাথে নিয়ে গেছে, হ্যাঁ কইতেছে, কয় যে তুমি বসো, ওরকে আমি বইতে কইছি, সামনাসামনি বলে ঘরকে আমি বসতে কইছি। এই যে মানুষের অপমান করা। আজকে হাসপাতালের অবস্থাটা দেখেন, এখানে 50 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল, এখানে রোগীদের সকল পরীক্ষা করার যন্ত্র এখানে থাকার কথা, সকল যন্ত্রই আসছে, কিন্তু সেই সকল যন্ত্রগুলো নষ্ট হয়ে গেছে। কারণ যেখানে বসাবে সেই জায়গা গুনায় সে তৈরি করে নাই, সে টাকা গুনা ঠিকই উত্তোলন করেছে, একটা কেস দিয়ে দিছে, অন্য একটা ঠিকাদার যে কাজ করবো সে অবস্থাও সে রাখে নাই। একটা জনপ্রতিনিধি যদি ঠিকাদার হয়, তাহলে এলাকার উন্নয়ন হবে কিভাবে? একটা এমপি মানে সচিবের উপরে, আর এমপি যদি নিজে ঠিকাদার হয়, তাহলে ইঞ্জিনিয়ার কোনো কথা বলতে পারবে, ইউনো কোনো কথা বলতে পারবে, ডিসি কোনো কথা বলতে পারবে না। সচিবের উপরে হয়েছিল এমপি, আর সেই এমপিরা হলো ঠিকাদার, কন্ট্রাক্টর হয়। এইভাবে আমাদের বাসালকে অবহেলিত করা হয়েছে। যাবে আজকে সখীপুর যা দেখেন, সখীপুরের হাসপাতালে কি অবস্থা আছে, হ্যাঁ, বাসাল থেকে জন্ম হয়েছে সখীপুরের, আর সেই সখীপুরের অবস্থা চিন্তা করেন, সখীপুরের হাসপাতালের কথা চিন্তা করেন, উন্নয়নের কথা চিন্তা করেন, তাদের কি হয়েছে? শুধু আমাদের অবহেলার কারণে। আমরা বাসালবাসী, আমরা বাসালের কোনো সন্তান যদি উপরে যাইতে যায়, কিছু মানুষ আছে তাকে টাইনা নামানোর জন্য, এবং তাদের বিরুদ্ধে কিছু লোক সবসময় লেগে থাকে। এই জন্য আমরা যারা আছি, আমাদেরকে একটু সচেতন হইতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। আসেন, বসেন, একটু আসেন।